Hello everybody, देखो this is called north and you know about north. This is a triangle and देखो there are two triangles here. This is point A, this is point D, this is point B and this is point C, and this angle is 90 degree. 90 degree angles means angle ACB is 90 degree. This angle is 33 degree. This is 170 meter and this is 180 meter. This is 220 meter. So 220 to অনেক লম্বা আমি কমিয়ে দিলাম দেখো 17 18 and 22 meters করে দিলাম meter. The question is calculate BC. The question is calculate BC. দেখো BC তুমি ক্যালকুলেট করো. Where is BC? This is BC. So how to calculate BC? This is a right angle triangle. This side is given, this side is given, but this is not given. This is only right angle. So you know that the opposite side of right angle is called hypotenuse. ওই যে তোমাদের পড়েছি hippopotamus, hypotenuse. So this is the opposite side of AB is the opposite side of right angle. So it is hypotenuse. Since this is a right angle triangle and we know from the Pythagoras theorem that hypotenuse is the largest side, so 22 square equals to 18 square plus BC square. So 20 square minus 81 square is equal to BC square. So what is the value of BC is equal to root over this answer. Root over কত তোমরা করে ফেলো, কত 20 square minus 18 square করলে যে রেজাল্ট হবে সেটাই হচ্ছে BC. The result is 12.65 meter. And now the next question is calculate CD. The next question is calculate CD. What is the value of CD? Where is CD? Here CCD. This is CD. CD here. This angle given, and their included angle given. So in a triangle we know that this is a side 10 centimeter for example. This is a side of 15 centimeter from example. This is angle 60 degree for example. This side is given, this side is given here, this side is given, this side is given. Here the angle is 33 degree, here the angle is 60 degree, here angle 60. So now this side is x. So x এর ভ্যালু কত হবে? x is equal to আমরা কি বলেছিলাম একবারে স্কয়ার রুট দিয়ে একবারে মেরে দেবে। x is equal to 15 square plus 10 square minus 2 into 15 into 10 cos 60 degree. এভাবে আমরা বের করব। এটা জাস্ট ফর এক্সাম্পল অ্যান্ড ইন দিস ওয়ে তোমরা এই ম্যাথটাও করে ফেলো। কিভাবে করবা দেখো তো, এই যে সিডি বের করো, তাহলে আমরা সরাসরি লিখে ফেলি সিডি ইজ ইকাল টু স্কোয়ার রুট মেরে দেবো কি 18 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার তারপরে মাইনাস 2 ইন্টু 18 ইন্টু 17 কস কত 33 ডিগ্রি। এবারে দেখো ইন দ্য সেম ওয়ে, সো if two sides are given and adjacent angle given, then the third side can be found out by using
কোসাইন রুল। আমি কিন্তু একবারে কিন্তু এটা দিয়েছি, অ্যাকচুয়ালি ফর্মুলা কি সিডি স্কোয়ার মানে এই সাইড স্কোয়ার ইজ ইকাল টু কি 18 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 18 ইন্টু 17 cos 60 ডিগ্রি। হ্যাঁ, আমি এটাকে এই একবারে শর্টে মারছি, কারণ এই শর্টে মারার জন্য কোনো নাম্বার তোমরা কম পাবা না। ওকে, এখন হচ্ছে তোমাদের পরের কোশ্চেনটা কি দেখি। পরের কোশ্চেন হচ্ছে, এটা আমি মুছে দিলাম। This question is very, very important. The question is, calculate the shortest, shortest distance, TAN, distance. Calculate the shortest distance from D to AC. ভালো করে দেখো কি লিখছি, ক্যালকুলেট দ্য শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট মানে কি সবচেয়ে ছোট ডিস্টেন্স, কোত্থেকে ডি থেকে কোথায় এসির উপরে। এখন তোমাদের যদি দেখায়, দেখো ডি থেকে এসির উপরে অনেক অনেক লাইন আঁকা যায়, অনেক অনেক লাইন, দেখো অনেক অনেক। তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা হয় দেখো তো, এই যে যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে সেটা হলো সবচেয়ে স্মলেস্ট। সো শর্টেস্ট ডিস্টেন্স মিনস কি বলো সবাই, সবাই বলো। শর্টেস্ট ডিস্টেন্স মিনস পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বলো তিনবার করে বলতে থাকবা। শর্টেস্ট ডিস্টেন্স মিনস পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দুইবার লিখে ফেলো খাতায়, লেখো লেখো। শর্টেস্ট ডিস্টেন্স মিনস পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবারে দেখো তোমার কাছে বের করতে বলছে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ডি টু এসি। এসির উপরে ডি থেকে শর্টেস্ট ডিস্টেন্স আঁকো, মানে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স তোমাকে আঁকতে বলছে। খেয়াল করো, শর্টেস্ট ডিস্টেন্স মানেই কিন্তু পারপেন্ডিকুলার, তো এখান থেকে আঁকবা যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এইটাই তোমাকে বের করতে বলছে। আচ্ছা, আমি ডিস্টেন্সটাকে ডি দিয়ে ইন্ডিকেট করে দিলাম। সো নাও ইন দ্য ফিগার দেখো এইখানে এই লাইনটা কত 17, এইটা কিন্তু টোটালটা 18, তোমাকে এইটা বের করতে বলছে। এখন দেখো আমি যদি এটা মুছে দিই এরকম করে, দেখো তো এটা মুছে দিলাম, তাহলে এখানে কি পাচ্ছ দেখো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিকজ এদিকেও 90 এদিকেও তো 90 ছিল না, শর্টেস্ট মানে পারপেন্ডিকুলার, তো এপাশে তো 90। এখন দেখো তো এইটার অপোজিটে এইটা বের করতে বলছে, তাহলে এখন দুটো ওয়ে আছে, তুমি সোকাতোয়া ইউজ করতে পারো আর সাইন রুল ইউজ করে এটা করতে পারো। যদি তুমি সোকাতোয়া দিয়া করো তাহলে তুমি কি করবা, দেখো এই যে অ্যাঙ্গেল 33 তার অপোজিট সাইড হচ্ছে এই ডিস্টেন্সটা, তাহলে আমি কিন্তু লিখতে পারি অপোজিট, আর এটা 90 ডিগ্রির অপোজিট সাইডকে কি বলে হাইপোটেনাস। তাহলে আমরা কি লিখতে পারি সাইন 33 ডিগ্রি ইজ ইকাল টু অপোজিট ও বাই এইচ, দেখো যে অপোজিট বাই হাইপোটেনাস কত 17। সো আমরা কি লিখতে পারি ডি ইজ ইকাল টু এই 17 কিন্তু আগেই লিখবা সবসময়, ভুলেও তোমরা এটা লিখতে যাও না পরে। 17 সাইন 33 ডিগ্রি, আমি 30 লিখেছিলাম, 33 ডিগ্রি। এখন ক্যালকুলেটর মাম্মাকে ইউজ করো, ক্যালকুলেটর মাম্মা এটা রেজাল্টটা দিয়ে দেবে। আর যদি বলো যে না আমি এভাবে করতে চাই না, আমি অ্যানাদার ওয়ে ইউজ করতে চাই, ওকে, তাহলে কি করবা দেখো, তুমি যদি চাও না আমি সাইন রুলকে ইউজ করব, কিভাবে, এইটা তো স্যার 90 ডিগ্রি মাগার 90 লিখে ফেললাম, তা আমি লিখব যে সাইন 90 ডিগ্রি বাই অপোজিট সাইড 17 ইজ ইকাল টু সাইন 30 ডিগ্রি বাই অপোজিট সাইড ডি। সো দেখো সাইন, আমরা ফর্মুলা কী ছিল, সাইন রুল কী ছিল, সাইন এ বাই এ ইজ ইকাল টু সাইন বি বাই বি ইজ ইকাল টু সাইন সি বাই সি, হ্যাঁ না, দিস ইজ দ্য কারেক্ট। সো সাইন 90 বাই 17 sin 33 by d. So by cross multiplication, do you know the value of sin 90 is 1? But যদি তুমি 1 মনে না রাখতে পারো कोई बात नहीं, তাহলে তুমি ক্রস মাল্টিপ্লাই করো যে d sin
90 ডিগ্রি বা সাইন 90 কিন্তু 1 খেয়াল করো সাইন 90 কত কিন্তু তোমার যদি মুখস্থ না থাকে যা ক্যালকুলেটর মাম্মাকে দিয়েই করবা নো প্রবলেম তাহলে কি 17 সাইন কত 33 ডিগ্রি সো ডি ইজ ইকাল টু 17 সাইন 33 ডিগ্রি বাই হচ্ছে কত সাইন কত বাবা 90 ডিগ্রি and the answer will be given by your calculator mamma তো করে ফেলো ওকে এবারে কোশ্চেন দেখো কোশ্চেনে বলেছে the bearing of D from A is 47 degree দেখো পরের কোশ্চেন নাম্বার D the bearing of D from A is 047 ডিগ্রি দেখো এই যে 047 ডিগ্রি আগে কিন্তু 0 দিছে কেন দিছে জানো এটা দরকার নেই বাট ওরা দিছে মনে হচ্ছে কারণ টোটাল অ্যাঙ্গেল 360 ডিগ্রি কয় ডিজিটের 3 ডিজিটের যেহেতু 3 ডিজিট তাই আগে এটা যেহেতু অনলি 47 তাই তার আগে 0 দিছে 0 দেখে তোমরা আবার কেউ টাচকে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যেও না বুঝছো তাহলে এটা মানে 47 ডিগ্রি সো bearing of D from A is 47 degree এটা মানে কি এই যে bearing of D from A তার মানে কি A তে সেই bearingটা D এর bearing A তে কয় ডিগ্রি 47 ডিগ্রি এইখানে তাকাও তাহলে bearing of D from A is 47 ডিগ্রি তার মানে কি bearing of D from A থেকে যে D এই লাইনের সাথে নর্থের সাথে তো এটা যদি 47 ডিগ্রি হয় এটা 33 ডিগ্রি তাই না আছে না আছে তো নাকি কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য কোশ্চেনে কি বলছে ফাইন্ড দ্য bearing of B from A হে বয়েজ অ্যান্ড গার্লস কে করতে পারে এটা তাড়াতাড়ি করে ফেলো ক্যালকুলেট ভিডিওটাকে পজ করো অঙ্কটা করে ফেলো পজ দ্য ভিডিও অ্যান্ড ডু দ্য সাম এবারে দেখো এইটা কিন্তু 18 মিটার ছিল এটা 22 মিটার ছিল আমার এটাও বের করা আছে মাগার আমাকে বের করতে যে বলছে বিয়ারিং অফ বি এই যে বির বিয়ারিং ফ্রম এ মানে কি এ থেকে তার মানে বির বিয়ারিংটা কোথেকে এ থেকে যে এ থেকে যে বিতে গেছে এই যে বির বিয়ারিং আছে এদিকে এ থেকে এই যে এতে নর্থ করে এই টোটাল অ্যাঙ্গেলটা বের করতে বলছে তাহলে তোমাকে কি করতে হবে ইউ নিড টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল দিস ওয়ান যদি তুমি এই অ্যাঙ্গেলটুকু বের করতে পারো তাহলে কি করবা 47 33 আর এই অ্যাঙ্গেলটা অ্যাড করে দিবা তাহলে কি পাবা বিয়ারিং অফ এ বি ফ্রম এ এই যে পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাবা বুঝতে পারছো তাহলে এখন এই অ্যাঙ্গেলটা কেমনে পাবা তোমাদের বুদ্ধি খাটাও অনেক ওয়েই তো আছে দেখো এটা 90 ডিগ্রি এটা 22 এই অ্যাঙ্গেল নাই এই অ্যাঙ্গেল আছে অথবা যদি শোকাতো ইউজ করো সাইন থেটা ইজ ইকাল টু অপোজিট বাই হাইপোটেনাস কস থেটা ইজ ইকাল অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস এই অ্যাঙ্গেলটাকে আমি থেটা ধরলাম ঠিক আছে আমার ইচ্ছা হলে ধরলাম আমি যদি লিখি যে সাইন থেটা ইজ ইকাল টু 12.6 বাই কত 65 বাই কত হে বাই হচ্ছে 22 এই যে অপোজিট বাই হাইপোটেনাস তাহলে থেটা ইজ ইকাল টু কত হবে সাইন ইনভার্স কত হবে গো 12.65 বাই কত 22 বুঝতে পারছো হ্যাঁ লাড্ডুকা গোল্লা বুঝছো এবারে যদি আফরা যদি করতে চায় না আমি এটা করব না আমি কি করব আমি লিখব ট্যান থেটা ইজ ইকাল টু অ্যাডজাস্ট অপোজিট বাই অ্যাডজাসেন্ট আমি করব ট্যান থেটা ইজ ইকাল অপোজিট বাই অ্যাডজাসেন্ট তো অপোজিট হচ্ছে 12.65 অ্যাডজাসেন্ট কত 18 তাহলে থেটা কত হবে সো থেটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স কত হবে 12.65 বাই হচ্ছে 18 এই যে পেয়ে যাব বাট এখন মিসেস দীপিকা পাণ্ডুকোন যদি চায় যে না এই ম্যাথটা আমি ট্যান দেব না আমি সাইন দেব না আমি কস দেব তাহলে কস যদি দেয় তাহলে কি করবে দীপিকা কি করতে চায়
দীপিকা পান্ডু কোণ করতে চাইছে কস দিয়ে, সে লিখলো যে না কস থেটা দেবো আমি অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, তাহলে কী হবে 18/22 adjacent by hypotenuse cos. So theta is equal to cos inverse 18/22. So now this is the value of theta. এখন যদি তুমি theta বের করো, so bearing of B from A is, আমি এখন কি লিখব, bearing of B from A is কত রে বাপ, is কত, ও এই যে 47 প্লাস কত 33 প্লাস কত থেটা, এই যে পুরোটাই হচ্ছে সেই অ্যাঙ্গেলটা, এইটাই হচ্ছে সেই বিয়ারিংটা, এই যে বি ফ্রম এ, এই যে পুরাটুকু। ওকে, আই থিঙ্ক ইট ইজ ওকে। অ্যান্ড নাও দ্য ফাইনাল কোশ্চেন, এইটা ভালো করে পড়ো তোমরা, আজকের এই পেপার জামিয়ে দিচ্ছি, আল্লাহর রাস্তে ভালো করে পড়ো, পরীক্ষায় মনে করো যে ট্রিগোনোমেট্রির কিছুটা কিছু হলে পারবা ইনশাল্লাহ। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ই বলছে ফাইন্ড দ্য, কি ফাইন্ড করব, ফাইন্ড দ্য টোটাল, টোটাল এরিয়া অফ দ্য, কি অফ দ্য কি কোয়াড্রিল্যাটারাল, QUADRI কোয়াড্রিল্যাটারাল, কিসের কোয়াড্রিল্যাটারাল, ABCD, এই পুরোটার এরিয়া বের করো। কেমনে পসিবল, পুরোটার এরিয়া বের করতে গেলে আমাকে কি করতে হবে, আমি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব প্লাস এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব, দুটোর এরিয়াকে অ্যাড করব। সো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার অনেক অনেক ওয়ে আছে। কি কি ওয়ে আছে দেখো, এইটা যদি 90 ডিগ্রি হয়, তোমরা ভালো করে জেনে রাখো যে দেখো এই যে 90 ডিগ্রি যদি হয়, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যে মেক করে যে দুটো সাইড, একটা বেজ একটা হয় হাইট, যদি তুমি এটাকে হাইট ধরো এটা হবে বেজ, যদি তুমি এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করো দেখো এটা বেজ এটা হাইট, সো এটা বেজ এটা হাইট করতে পারো, বেজ হাইট করতে পারো, অথবা এটা 90 ডিগ্রি করতে পারো, হাফ এ বি সাইন সি, তোমরা এটা আমার সে ভালো জানো, হাফ ইন্টু এইটা সাইন 90 ডিগ্রি দিয়ে সেটাও করতে পারো, আবার তুমি যদি এই সাইড বের করো হাফ ইন্টু এইটা সাইন থেটা, সেটাও করতে পারো তোমার ইচ্ছে। আবার যদি তুমি এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করো, আমি কিন্তু এটা করে দেবো না, দেখো এই সাইড আছে মাঝের অ্যাঙ্গেল কত 33 ডিগ্রি, সো হাফ ইন্টু 18 ইন্টু 17 কত সাইন 30 ডিগ্রি করতে পারো, হাফ ইন্টু 18 ইন্টু 17 সাইন 33 ডিগ্রি হয়ে যাবে। আর যদি বলো আরে স্যার এটা কেন করতে যাব, আমার তো এইটা তো 18-এর উপরে তো এটা বের করেছি ডি, সো স্যার আমি হাফ ইন্টু বেস কত দেবো, আমি দেবো হচ্ছে হাফ ইন্টু 18 ইন্টু কত ডি, এই যে ডি ভ্যালু বের করেছিলাম না শর্টেজ ডিস্টেন্স, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বাট যদি কেউ ডি বের করতে ফেইলুর হও, তাহলে কিন্তু এই এরিয়া বের করতে পারবা, এই যে এই সাইড আছে মাঝের অ্যাঙ্গেল আছে, আর ট্রায়াঙ্গেল এরিয়ার এই ফর্মুলা কি হাফ এ বি সাইন সি, যে দুটো সাইড আর মাঝখানের অ্যাঙ্গেল দেওয়া থাকলে দুটো সাইড আছে তুমি বের করতে পারবা, এটাও বের করতে পারো। সো এটা আমি আর করে দিলাম না, নিজে থেকে বের করো। ওকে, এইবারে আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দিস ইজ এ triangle and this is a triangle, ভালো করে দেখো তোমরা, this is 15 meter, this is 12 meter, this is এটা একটা ফিল্ড 25 ডিগ্রি and this angle is 55 degree. Okay beta, this angle is 45 degree. P, Q, R, S, P, this is Q, this is R, and this is S. The question is, calculate Q, R. কি করবা? Q, R. Q, R কেমনে করব? Hey girl, hey boys, কেমনে করা যাবে Q, R? This is Q, R.
magar this side is given, magar this side is given, this is also angle given. So cosine rule. So QR square is equal to 12 square plus 15 square minus 2 into 12 into 15 cos 25 degrees. Okay, beta. এবারে মনোযোগ দাও, তাহলে কিউআর ইকুয়ালস টু কী করবা, স্কোয়ার রুট করে দাও, এই অ্যান্সারটা সরাসরি করে ফেলো, পুরোটা ক্যালকুলেটার মারো, রেজাল্টটা এখানে দাও, তারপরে এই দেখো এই রেজাল্টটা তুমি লিখলা, যে এটা করে যে রেজাল্ট হলো রেজাল্টটা এখানে লিখলা, আমি কিন্তু লিখলাম না, তোমরা করবা। তাহলে কিউআর স্কোয়ার যদি এটা হয় দেখো, তাহলে কিউআর কী হবে দেখো তো, রুট ওভার সেই অ্যান্সারটা। হ্যাঁ ভাই, সমস্যা নেই, তাহলে হচ্ছে এখান থেকে এটা করা যাবে। হ্যাঁ দেখো বাবা, তাহলে আমরা এটা বের করে ফেললাম অ্যাকর্ডিং টু ফর্মুলা। হ্যাঁ, তাহলে তোমরা এখন কিউআর বের করে ফেলো, আমি কিন্তু বের করলাম না। এখন আমরা সেকেন্ড কোশ্চেনের আনসারে যাব। কোশ্চেন নাম্বার বি, ফাইন্ড LENGTH লেন্থ আর এস, হোয়াট ইজ আর এস, আর এস খেয়াল করো, আর এস বের করবা, এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, সো কতবা নেভার। এখানে দেখো এই অ্যাঙ্গেল আছে, এই সাইড অপোজিট চাইছে আর এস, ঠিক আছে সাইন রুল ইউজ করবো, বাট আমার এই অ্যাঙ্গেল আছে তার অপোজিট, এটা নাই, তাহলে একই সাথে তো দুইটা আননোন হলে কিন্তু বের করতে পারবে না, একটা আননোন থাকতে হবে। বাট এইটা হচ্ছে 50 ডিগ্রি, দেখো সাইন হচ্ছে 55 ডিগ্রি বাই আর এস, দেখো আর এস ইজ ইকাল টু সাইন এস অ্যাঙ্গেল, সাইন কোন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এস বাই হচ্ছে 15, দেখো সাইন 55 বাই আর এস, আমার কাছে আর এস চেয়েছে, সাইন এস বাই যে অ্যাঙ্গেল এস বাই হচ্ছে 15, বিকজ 15 দেওয়া আছে, বাট অপোজিট সাইড অ্যাঙ্গেল এস দেওয়া নাই। কেমনি এসটা তোমরা বের করবে দেখো তো, তোমরা এস বের করবা হচ্ছে 55 প্লাস 45 কি কত আসে 100, তাহলে পুরো অ্যাঙ্গেলটা কয় ডিগ্রি, তিনটা অ্যাঙ্গেল মিলে, একটা ট্রায়াঙ্গেলের 3 অ্যাঙ্গেলস মিলে কয় ডিগ্রি, হে 180 ডিগ্রি। সো 180 minus 100 is equal to 80 degrees. Yeah, 180 degrees. So this is 80 degrees. So আমি এখানে কি ইউজ করব বলো তো, আমি আর এটা রাখবই না, আমি এখন এটা 80 ডিগ্রি ইউজ করব। অ্যান্ড বাই ক্রস মাল্টিপ্লিকেশন RS into sin 80 degree is equal to 15 into sin 55 degree. So RS is equal to 15 into যদি নাও লেখো সমস্যা নাই, sin 55 ডিগ্রি বাই সাইন হচ্ছে 80 ডিগ্রি, এই যে করে ফেললাম, রেজাল্টটা চলে আসলো। কত রেজাল্ট এখন তুমি জানো, আমি এটা বলবো না, ঠিক আছে। তাহলে আমাদের এই যে আর এসের ভ্যালুটা কিন্তু চলে আসলো, এটাও আসলো এটাও আসলো। এখন যদি তোমাকে বলে যে এটার এরিয়া বের করো, একই কন্ডিশনে এরিয়া বের করবা, এটার এরিয়া বের করবা, দেখো এই সাইড আছে, এই সাইডটা যখন বের করেছো তখন ভ্যালুটা তুমি এখানে লিখে ফেলবা, কি করবা, যেটার ভ্যালু চেয়েছে ওই ভ্যালুটা তুমি এখানে লিখে ফেলবা। তাহলে দেখো দুটো সাইডও পেয়ে যাবে, মাঝের অ্যাঙ্গেল, সো এই এরিয়ার এটা এরিয়া বের করো, তারপরে তুমি অ্যাড করে দাও, ঠিক আছে। এটা দেখো ভালো করে, তো হচ্ছে এই দুটো অঙ্ক আমাদের গেল।